বেরোবি নাকি? হ্যাঁ। মামির সঙ্গে যাচ্ছিস? মামির সঙ্গে মানে? মামি কোথায় যাচ্ছে সেটা ওকেই জিজ্ঞেস কর। আমি তো বললাম কাউকে কোথাও যেতে হবে না, যা করার আমি করব। মামি, মামি, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ বলো? থানায় যাব, ওকে তো ছাড়াতে হবে। তুমি যদি চাও তাহলে মামাকে ছাড়িয়ে আনতে পারবে, তাহলে এতক্ষণ যাওনি কেন? না মানে তুমি জানো মামা কোন থানায় আছে? তাহলে কিচ্ছু না জেনে তুমি কিভাবে মামাকে আনবে? যাই ওখানে একটু খোঁজ নি, ওরা নিশ্চয়ই বলতে পারবে যে ওকে কোথায় নিয়ে গেছে। তারপর না হয়। কোথাও যেতে হবে না, আমার কথা শোনো, না হলে আরো বিপদ বাড়বে। বাবা মামাকে জেলে দিয়েছে, যদি তুমি গিয়ে মামাকে ছাড়ানোর চেষ্টা করো তাহলে বাবা আরো রেগে যাবে। এমনিতেও ঠাম্মি তোমাকে বাড়ি ছেড়ে যেতে বলেছে। এরপরে যদি তুমি মামাকে ছাড়াতে যাও তাহলে তোমাকে আর এক মুহূর্ত থাকতে দেবে না। তাহলে কি করবে এখন? ভরসা করবে, দয়া করে আমার উপর ভরসা রাখো। আর প্লিজ আমার একটু হেল্প করো। শোনো মামি, তুমি একটা বাটিতে একটু জল নিয়ে এসো। জল? কি করব? তাই তো, তুমি আগে নিয়ে এসো, তারপরে আমি বলছি। আর মামি, চিনি পিচকু এসেছে কিনা একটু দেখো। হ্যাঁ। চিনি পিচকু? কেন রে? বললাম তো সব পরে বলবো। মামি তুমি যাও না, যাও। জল দিয়ে কি করবি? এই নার্স, আমাকে বলুন না কি দরকার। না না তোকে দিয়ে হবে না, নার্সকে যাকে যাক। শোন, ওকে একটু করতে হবে, ওর গালটা একটু মেসেজ করে দিতে হবে। ও এতক্ষণ ধরে ওকে হাঁ করিয়ে কতখানি কষ্ট দিয়েছি বল। হ্যাঁ কি রে, ব্যথা করছে গালে? হ্যাঁ আমি টিপে দিই, দে দে তোর গালটা টিপে। এই তো আমার ফিস পেয়ে গেছি। এতক্ষণ ভাবছিলাম কে আমার ফিস দেবে। এইরকম করে ঠিক এরকম হাসবি। হ্যাঁ তোর হাসির মধ্যে না একটা মন ভোলানো ব্যাপার আছে জানিস। যার এরকম ভুবনময়িনী হাসি, সে কাঁদবে কেন? হ্যাঁ ডক্টর কি বুঝলেন? তর্স হয়েছে না, তর্স হয়েছে না। এই তোর কে হয় রে? ও কে হয় তোর? বল বল বল, আমাকে বল। বলবি না? থাক 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 থাক, আর জোর করতে হবে। আমি বুঝতে পেরেছি তোর বর হয়, তাই তো? এই যে মশাই, আমি কি বুঝলাম আপনাকে বলতে যাবো? আপনি কি আমায় কল দিয়েছেন নাকি? বেশ স্যার, আপনি আমাকে বলুন কি বুঝলেন। তাহলে আমি বলি আমি কি বুঝলাম। আমার না একটা ছাত্র ছিল, গাধা, মাথা মোটা, তাকে আমি ডাক্তারি পড়েছি। এখন সে খুব বড় ডাক্তার, নার্সিংহোম টার্সিংহোম আছে, কিন্তু একই রকম গাধার মাথা মোটা রয়ে আছে। আপনাদের সঙ্গে পরিচয় করে দিই, তিনি আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন এই যে ডাক্তার জয়দীপ ঘোষ। মানেটা আবার কি? আরে ও ধরতেই পারেনি। কে বলেছো কথা বলতে পারবে না? পারবে স্যার? এটা ধর, আর একটা কাজ কর, তোর যে সার্টিফিকেট ইত্যাদিগুলো আছে না, ওগুলো ছিঁড়ে কুটি কুটি করে উনুনে ফেলে। না, উনুন তো এখন নেই, গ্যাসে ফেলে। ডক্টর, কোমল কথা বলতে পারবে? এই মশাই, আপনি বারবার কেন আমাকে প্রশ্ন করতে বলুন তো? যে আমাকে ফিস দিয়েছে সে তো আমার কাছে কিছু জানতে চাইছে না। কিরে মা, তোর কিছু জানার নেই আমার কাছে?
হ্যাঁ, বল কি জানতে চাস? হ্যাঁ, এই দেখো আবার কাঁদে। আরে বাবা শোন, তোর হাসি হচ্ছে আমার ফিস, কান্না নয়। তুই হেসে উঠলেই সূর্য লজ্জা পায়, আলোর মুকুটখানা তোকেই পড়াতে চায়। এই কি ঠিক বললাম তো? কি বলছিস? হ্যাঁ হ্যাঁ, এই হাস হাস হাস, হাসলে তোকে আমি একটা ভালো খবর দেবো। ভালো খবর? কি কি কি? তাহলে বলি ফেলি, তোর গলাটা সিভিয়ারলি ইনজিওর্ড, এটা সত্যি। এই মাথা মোটাটা শুধু সেটুকুই ধরেছে, আঘাত একটা রয়েছে, সেটা গুরুতর, সেই কারণে গলায় ব্যথা, কথা বলতে পারছিস না, কিন্তু আঘাত তো সারে। কি ও 100% কথা বলতে? আপনি সত্যি বলছেন ও কথা বলতে পারবে? নিশ্চয়ই পারবে। তুই শুনতে পাচ্ছিস না? তুই শুনতে পাচ্ছিস উনি কি বলছে? তুই আমার কথা বলতে পারবি? ডক্টর, ডক্টর, ও আবার গান গাইতে পারবে? ও গাইতে পারবে গান? হ্যাঁ, ভগবান যদি গলায় সুর দিয়ে থাকে তাহলে গানও গাইতে পারে। আপনি জানেন না, আপনি তো জানেনই না ওর গলায় মা সরস্বতী। হ্যাঁ, ওর গান যদি আপনি একটিবার শোনেন। তাই বলেছে ঘোষ, আমার একটা গন্ডগোল পাকিয়ে ফেলি। সেটা হচ্ছে ফিসটা আমি আগে ভাগে নিয়ে ভুল করেছি। এই মা, তুই যদি আমায় কথা দিস যে তুই আমাকে একটা খুব সুন্দর গান শোনাবি, তাহলে আমি তোকে আরো একটা ভালো খবর। হ্যাঁ। কি ডক্টর? এই সরি, যা, তোর ছুটি। ছুটি? স্যার, তুই নিজের নার্সিংহোমের বিল আর বাড়াস না। ওকে বাড়ি যেতে দে, বাড়িতে গিয়ে লোকজনের সঙ্গে থাকলে ও দেখবি আবার কথা বলতে পারে। চলি এই আসি রে মা, চল। এই যে বর্মশাই, একবার আসুন তো আমার এদিকে। কেন কেন ডক্টর? কেন বল? আমি যেহেতু বলেছি যে আমি ফিস পেয়ে গেছি, আপনি নিজের পকেটের টাকাটা বাঁচিয়ে ফেলুন। না, তা তো হবে না। ও ওর মতো করে ফিস দিয়েছে, আপনি আপনার মতো করে ফিস দেবেন, ঠিক আছে? আসুন। চলুন। কোমল, তুমি শুনলে? তুমি আবার কথা বলতে পারবে, তুমি আবার গান গাইতে পারবে কোমল, আবার গান গাইতে পারবে। এই পাগল, যা যা, উনি কি বলছেন শুনে আয়, যা ফিসটা দিয়ে যা যা। যাচ্ছি বেশি। এবার হাস, এবার তোকে হাসতেই হবে। কিছু মানুষ থাকেন জানিস তো কোমল, যাদের মুখের দিকে তাকালে অর্ধেক রোগ সেরে যায়। উনি ঠিক ওই রকম একজন ডাক্তার। এবার তোকে হাসতেই হবে, তুই হাস, এবার তোকে হাসতেই হবে। চিনি পিচকু ফিরেছে? হ্যাঁ, ওদের তো বিনতিটি খাওয়াচ্ছে। ওদের ডাকলি না কেন? ও তো ডাকতে বলেনি জয়া মাসি। আরে ওদের নিশ্চয়ই দরকার, সেই জন্য খোঁজ করছিল। তোমার ঘটে যে কবে বুদ্ধি হবে কে জানে। না, ডাকতে হবে না, আমি নিজের ওদের কাছে যাব। আর মামি, একটা কথা মনে রেখো, তুমি কোথাও যাবে না। যাও, নিজে ঘরে যাও। আর মাসিদা, তুমি একটু গিয়ে দেখো তো যেন চিনি পিচকু তাড়াতাড়ি করে খেয়ে নেয়। আমি ওদের সঙ্গে করে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবি ওদেরকে? মামাকে ছাড়ানোর ব্যবস্থা করব। যাও না মাসিদা। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি।
আকুল হয়েছি মনে হচ্ছে তো? না, আরো একটু জল দেব। বুঝতে পারছিস তো যে এখানে কিন্তু আমাদের আর কিছু করার নেই। ডক্টর ঘোষ, না না, ওটা পকেটে রাখো। আপনার লিস্টটা তাই? না না, ওটা আমি আপনাকে এখানে ডেকে আনার জন্য বললাম। আমাকে ডেকে আনার জন্য? ডক্টর বাগচি, কি এমন কথা যেটা আপনি ওখানে বলতে পারলেন না? না না, টেনশনের কিছু নেই। আসলে যেটা আমি ওকে, কি নাম, কোমল, কোমল সেন। হ্যাঁ, যেটা আমি কোমলকে বলতে পারলাম না সেটা আমি আপনাকে বলে যাই। শখ থেকে, ভয় পেয়ে ও কথা বলা বন্ধ করে দিয়েছে। গান গাইতে গিয়ে গলায় ব্যথা পেয়েছিল না? হ্যাঁ, এখন সেই ভয়টা ওর মনের মধ্যে দানা বেঁধেছে। এখন ওর গলার স্বর ফেরানোর একটাই মাত্র রাস্তা আছে। রাস্তা? হ্যাঁ, ডক্টর আমাকে বলুন কি রাস্তা, আমি যা করতে হয় তাই করব, আপনি বলুন প্লিজ। ওকে আরো ভয়ানক কোনো শখ দিতে হবে, যেখানে ও গলার ব্যথা ভুলে গিয়ে চেঁচিয়ে উঠবে। না হলে ব্যথার ভয় যদি থাকে ও আর কোনোদিনই কথা বলতে পারবে না। আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? হ্যাঁ, বুঝতে পারছি। আপনি বললেন না যে ওর জন্য আপনি সব করতে পারেন, বললেন তো? হ্যাঁ ডক্টর। করুন তাহলে। কিন্তু ডক্টর, কিভাবে শক দেওয়া হবে সেটা আপনি ভাবুন। আমি কি করে ভাববো? আমি কি শক দেবো? আরে ইত্তারা ছাই, আমি কি জানি? কপালে জোটেও এই যেমন হয়েছে ডাক্তার তেমন তার পেশেন্ট পাঠিয়ে সব করা মোটামোটা। আমার গাড়ি রেডি আছে, চল। ডক্টর, ডক্টর আমি কি শক দেবো আমাকে একবার বলে যান। আমি কি শক দেব? কি শক দিলে কোমল আবার চেঁচিয়ে উঠবে, আবার কোমল কথা বলে উঠবে। কি শক? সবাই গেল, আমাকে নিয়ে গেল না। সবাই খুব হিংসুটে। বাড়িটা কেমন হয়ে গেছে না রে? আগে এমন ছিল না। বাজে বাড়ি, ভালো লাগে না এখানে আমার থাকতে। আমারও ভালো লাগছে না। দেখিস, আমি বাড়ি ছেড়ে চলে যাব। মায়ের কাছে যাবি? যেমন তোর বার্থডের দিন গেছিলিস? যাস না চিনি, তাহলে আবার হারিয়ে যাবি। তখন তো তাও আমাদের কোমল মা বাঁচিয়েছিল, এখন হারিয়ে গেলে কে বাঁচাবে? আমি কোমলমার কাছেই যাব। তুই আমাকে আমার কোমলমার কাছে নিয়ে যাবি? ও মা, তোমরা এখনো খাওয়া শুরু করোনি? ব্যাগে তো যেমন টিফিন দিয়েছিলাম তেমনই পড়ে রয়েছে। টিফিনও তো খাওনি, তাহলে এখন আবার হাত গুটিয়ে বসে রয়েছো কেন? দেখছো যখন হাত গুটিয়ে বসে আছে তখন মুখ না চালিয়ে হাত চালাও না, ওদের ভাত মেখে খাইয়ে দাও। হ্যাঁ দিচ্ছি। না। কেন, কি হলো? তুমি মেখে দিলে আমরা খাবো না। আমারই ভুল হয়েছে, কাজের লোককে দিয়ে কাজ করানো। দাঁড়াও, আমি মেখে দিচ্ছি। তুমি মেখে দিলে আমি খাবো না। কোমল মা ছাড়া আমি কারোর হাতেই খাবো না। কতদিন না খেয়ে থাকবি চিনি? কতদিন না খেয়ে থাকবি? হ্যাঁ, তোর কোমল মা তো এই বাড়িতে ঢুকবেই না। আর কি সারা জীবন না খেয়ে থাকবি? না খেয়ে থাকবো কেন? যেখানে কোমল মা আছে আমার সেখানেই যাবো। বেশি বাড়াবাড়ি করিস না চিনি, না হলে কিন্তু। নালে নালে মারবে? হ্যাঁ হ্যাঁ মারবো, দরকার হলে তাই করবো। তাড়াতাড়ি খেয়ে নি, নইলে কিন্তু। একে দেখিনি তো, চোখের কি অবস্থা? কান্নাকাটি করেছিস নাকি? তুমি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ চিনি, পিচকু, আমি তোদের কোমলমার কাছে যাচ্ছি।
এটুকুই? হ্যাঁ, তোরা যাবি কি না বল? এই নিন ওর ডিসচার্জ সার্টিফিকেট, বাকিটা সিস্টার বুঝিয়ে দেবে। অল দ্য বেস্ট। কোমল, কোমল, এই দেখ তোর ডিসচার্জ সার্টিফিকেট, তোর ছুটি হয়ে গেল, বাড়ি যাবি। দেখ না তাকিয়ে। এই কোমল দেখ, এগুলো কাকে দেবো? আমাকে আমি নেব, আমি নিয়ে আমাদের বাড়ির বউ বলে কথা, ওকে সাজিয়ে গুজিয়ে আমি নিয়ে যাব। আমি যাবি না তাই না? সেই জেদ ধরেই আছিস? ভালো, শুধু নিজের জেদটা নিয়ে এত ভাবছিস কোমল, মল্লারের কথাটা একবারও ভাবছিস না? সে তখন থেকে ঠায় দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে, কখন তোকে বাড়ি নিয়ে যাবে, কখন তোকে বাড়ি নিয়ে যাবে। বাড়ি কাকে বলে সোনামা? যেখানে আমার শরীরটা এখন যাবে, না যেখানে আমার মন পড়ে থাকবে। আমি আমাদের বাড়ি গেলেও যে আমার মনটা তোমাদের ওখানেই পড়ে থাকবে সোনামা। ওকে আরো ভয়ানক কোনো শখ দিতে হবে। ওকে ওকে ভয়ানক ভয়ানক শখ দিতে হবে, ভয়ানক ভয়ানক শখ দিতে হবে। মেয়েটা এত দুঃখ পেল, এরপরেও মেয়েটাকে আরো দুঃখ দিতে হবে? কি শখ দেব আমি? কোমলকে কি শখ দেব? কি করে কোমলের মুখে আমি কথা ফোটাবো? কি করে ওর মুখে কথা ফোটাবো আমি? কি করে ফোটাবো? এই বাড়িতে এখন যার কথার বেশি দাম, যার কথায় বাবা ওঠে বসে, সে মামাকে আনবে। কোমল, কি রে দিদি, তুই কথা বলছিস না কেন? চিনি, কোমল মা আমাকে ক্ষমা করে দেবে তো? করবে রে করবে, আমার মায়ের মন অনেক ভালো, তুই ভালো করে বলবি তাহলেই হবে। সে তো আমি বলবো, কিন্তু তাও যদি কোমল মা আমাকে ক্ষমা না করে? ভাবিস না, আমি তোর হয়ে বলবো। তাই বলিস চিনি? বাবার পরে যার কথাই কোমল শোনে সে তো তুই।